এটি হলো আমাদের বিখ্যাত সেই অরুণিকা আম। অরুণিকা আম ভারতের একটি উন্নত ও পুষ্টি সমৃদ্ধ হাইব্রিড জাতের আম। এটি মূলত আম্রপল্লী এবং বনরাজ জাতের সংকরায়নে তৈরি। চমৎকার স্বাদ, মিষ্টি গন্ধ এবং বেগুনি হলুদ রঙের মিশ্রণের জন্য এটি ব্যাপক জনপ্রিয়। রং ও আকৃতি আমগুলো মাঝারি থেকে বড় আকৃতির হয় এবং পাকা অবস্থায় উজ্জ্বল হলুদ রঙের সাথে বেগুনি আভা দেখা যায়। এর মিষ্টি পরিমাণ প্রায় 24 টিএসএস। এটি সম্পূর্ণ আঁশবিহীন এবং অত্যন্ত রসালো। জুন মাসের এই শেষ সপ্তাহে এটি হারভেস্টের উৎকৃষ্ট সময়। আমার বাড়ির গাছটিতে দেখুন কি পরিমাণ অরুণিকা ধরেছে এবার। এখন গাছটি থেকে হারভেস্ট করে নিচ্ছি। হারভেস্টের সময় আপনাদেরকে মনে রাখতে হবে গুটিটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান অবধি কেটে নিতে হবে, নতুবা এখানে কিন্তু আর আগামী বছর মুকুল আসবে না। এখানে কেটে নেওয়ার পর নতুন করে ব্রাঞ্চ আসবে এবং আবার মুকুলও আসবে। তার জন্য যখনই আমরা আম গাছ থেকে পারবো এভাবে কাটার দিয়ে যেখান থেকে বুটুটা সৃষ্টি হয়েছে সেটু জায়গা অবধি কেটে নিতে হবে। গ্রীষ্মমণ্ডলীয় ও উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় এই আমের চাষের জন্য উপযোগী। রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় এটি বাণিজ্যিক চাষ এবং বাড়ির বাগানের জন্য অত্যন্ত আদর্শ। আমরা ছাদ বাগানের মধ্যে এটি অবশ্যই করতে পারি। সেটা ডোয়ার্স প্রকৃতির হয়, যার জন্য ছাদ বাগানের জন্য একদম আদর্শ একটি গাছ অরুণিকা। এটার কালার দেখলে মন ভরে যায়। কি সুন্দর বেগুনি একটা আভা দেখুন, লাল রং পাশাপাশি বেগুনি আভাও এর মধ্যে আছে। এটাকে পেরে বাড়ির মধ্যে পত্রিকা কাগজ দিয়ে 4-5 দিনের জন্য রেখে দিলে কিছুদিন পরে দেখবেন সেটা একদম হলদে হয়ে গেছে, লালচে হলদে হয়ে গেছে এবং একদম সফট হয়ে গেছে। তখন কেটে খেয়ে নিলেই মিষ্টতাটা খুব ভালো অনুভব করতে পারবেন। এখন কিন্তু এই অবস্থায় আমরা যদি খাই এটাকে স্বাদ পাবো না। আজকে এই পরিমাণ গাছ থেকে পেরে নিলাম, বাকিগুলি ছেড়ে দিলাম, আবার পরে কেটে নেব। কিছু আম বাড়ির পরিবারের লোক বাইরে যেহেতু থাকে তার জন্য পাঠানোর ব্যবস্থা করলাম। এইভাবে প্যাকেটটা সেরে নিলাম। দেখুন বন্ধুগণ, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজরের ব্লগের পাশে থাকবেন।